আমরা ইমাজিন করতে পারছি না হয়তো যে আসলে চিটাগং আগামী 5 বছর পর দেখতে বা 10 বছর পর দেখতে কিরকম হতে পারে। একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের ফুল অ্যাম্বিশনটার মধ্যমণি হচ্ছে চট্টগ্রাম। হ্যাঁ, আমাদের যেটাকে আপনি মাস্টার প্ল্যান বলেন, অ্যাম্বিশন বলেন, যাই বলেন, আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা ইকোনমিক্যালি চিন্তা করছি, সেটার সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম। এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পোর্টটা আরো এফিশিয়েন্ট হবে, সাথে আরো অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে, এন্ড চিটাগং উইল বিকাম বেসিক্যালি দ্য ট্রু কমার্শিয়াল হাব, যেটা আমরা সবসময় বলে আসছি যে ঢাকা হচ্ছে গিয়ে পলিটিক্যাল ক্যাপিটাল, ঢাকা হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, বাট আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল সেটা হবে চট্টগ্রাম, এবং এই ট্রেডের কারণেই হবে। তো আমি আশা করছি যে এই কর্মযজ্ঞ আরো বাড়বে, আরো এফিশিয়েন্ট হবে। আমি একটু আগে আলাপ করছিলাম যে আমি ফরচুনেটলি আমার একটা সুযোগ হয়েছিল গত মাসে দুবাইতে যে জেবেল আলী পোর্ট আছে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ফ্রি ট্রেড জোন, সেখানে যাওয়া। তো সেখানে এই ক্রেনগুলো এরকমই ক্রেন অপারেট করে, কিন্তু আরেকটু অ্যাডভান্স টেকনোলজি সেখানে। ইনফ্যাক্ট আমি দেখেছিলাম যে একজন ওনাদের এখন তো ফিমেল ওয়ার্কফোর্স ইজ অলসো ডিপলি ইনটু আপনার এই এই ইন্ডাস্ট্রিতে। তো ওখানে পোর্ট অপারেটর যারা, ওনারা একটা কন্ট্রোল রুমে বসেন। ওটা আসলে এখানে না, ওই ক্রেন অপারেটররা বসেন ভিতরে একটা অফিস রুমে, ওখানে জয়স্টিকের মতো করে ওনারা। এবং ইনফ্যাক্ট আমার সাথে যা দেখা হয়েছিল, উনি একজন ভদ্র মহিলা, তো উনি এই ক্রেন অপারেট করেন। তো ওখানে ওরকম একটা এসি রুমে বসে উনি এরকম কন্ট্রোল রুমের মতো করে বসে ক্রেনগুলো অপারেট করেন। ভেরি অ্যাডভান্স টেকনোলজি। এবং একটু আগে আমরা আলাপ করছিলাম যে এখানে আমরা 3টা বা 4টা পর্যন্ত রাখতে পারি কন্টেইনার একটার উপরে একটা। ওখানে ওনারা জায়গা স্পেস সংকুলনের জন্য ওনারা এখন 16টা পর্যন্ত একটা টেকনোলজি, একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছেন, যেখানে আপ টু 16 কন্টেইনার্স ক্যান বি পুট ওয়ান ওভার দি আদার। সো দিজ আর এক্সাম্পলস, যে এক্সাম্পলগুলোকে আমরা হয়তো ভবিষ্যতে অ্যাডাপ্ট করতে পারবো। আমাদের এখানে জব ক্রিয়েশন, যেটা আমাদের অ্যাবসলিউটলি মূল মন্ত্র, মানে টোটাল কত টাকা এফডিআই আসলো চিন্তা করার কোনো দরকার নেই। আই থিঙ্ক ইটস এ সেকেন্ডারি ইস্যু। প্রাইমারি ইস্যু হচ্ছে যে আমরা কত নতুন জব ক্রিয়েট করতে পারলাম আমাদের দেশের মানুষের জন্য, স্পেশালি চিটাগং এর জন্য। সো আমাদের আশা হচ্ছে যে অ্যাজ উই মুভ অ্যালং, মুভ ভেরি ফাস্ট, কারণ এটা আসলে ইকোনমিক ডেভেলপমেন্ট সব গভর্নমেন্টেরই প্রাইমারি এজেন্ডা হওয়া উচিত বাংলাদেশে। তো এই ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলোকে আমরা যত বেটার, যত এফিশিয়েন্ট, যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো, তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে। আমরা সব সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় 50% পপুলেশন হচ্ছে গিয়ে 25 বছরের নিচে বয়স, তাই না? সো এটা এত ইউনিক, আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না। তো তাদের ভবিষ্যৎ যে যে ভালো হবে, সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার সাথে ওনাদের যে কথা হয়েছে, সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে, এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসাবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। কনটেক্সট হিসেবে বলি, আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট। আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই, যেটাকে আমরা বলি যে একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে, সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে, এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড, তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে, এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে। সো আপনারা প্রায়ই দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমরা ওনাদের সাথে খুব কাছাকাছি একসাথে কাজ করার চেষ্টা করছি। আমাদের এই পুরা লং টার্ম অ্যাম্বিশন, যেটা যে বাংলাদেশকে আমরা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই, সেটার সবচেয়ে প্রাইমারি ফ্যাক্টর কিন্তু হচ্ছে, বা সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পোর্ট ক্যাপাসিটি। পোর্ট ক্যাপাসিটি না থাকলে আপনি কিছু করতে পারবেন না, এটা তো আমরা সবাই জেনারেলি এগ্রিড। এবং যেহেতু আমাদের পোর্ট ক্যাপাসিটি লিমিটেড, আমাদের পোর্ট ক্যাপাসিটি কিন্তু শুনে মনে হয় যে আমরা 6 গুণ করে ফেলবো, বাট সেই 6 গুণ করার পরেও আমরা ভিয়েতনামের ধারের কাছেও যাব না। ভিয়েতনামে টোটাল 44 পোর্টস,
আমাদের এখানে হবে হচ্ছে গিয়ে 5টা বা 6টা পোর্ট, রাইট? মাতারবাড়ি ধরে যদি আপনি হিসাব করেন, মংলা ধরে হিসাব করেন, সো পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড। তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিশিয়েন্ট এবং